যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথা ছাড়া এক চুলও নড়ে না, সেই ইসরায়েলি এবার মার্কিন প্রেসিডেন্টকে দেখালো বৃদ্ধাঙ্গুলি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বুধবার পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করতে বিল পাশ হয়। এরপর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে ঝড় তুলেছে বিষয়টি। বিভিন্ন মুসলিম রাষ্ট্র তো বটেই নিন্দা জানিয়েছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েল ছাড়ার আগে বৃহস্পতিবার বিমানবন্দরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন, ইসরায়েলের এমপিরা তাকে অপমান করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের যে নীতি, তাতে পশ্চিম তীরকে যুক্ত করার বিষয়টি নেই, তাই এটি যুক্তরাষ্ট্রেরও নীতি হবে না। আমি এ নিয়ে আরব দেশগুলোকে কথা দিয়েছি, তারা আমাদের বড় সমর্থন দিয়েছে। পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরায়েল। আমাকে বলা হয়েছে নেসেটের ভোটাভুটি প্রতীকী বা পলিটিক্যাল স্টান্ট। আমার কাছে এটি অত্যন্ত বোকা স্টান্ট মনে হয়েছে। একই সাথে আমি অপমানিতও হয়েছি। হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেওয়া যাবে না। পশ্চিম তীর নিয়ে চিন্তার কিছুই নেই, অঞ্চলটি নিয়ে এমন কিছুই করবে না ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার পর পশ্চিম তীরকে যুক্ত করার প্রক্রিয়া আটকে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন খবর দিচ্ছে দেশটির সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। খবরে বলা হয়েছে, নেসেটে অধিগ্রহণের বিল পেশ না করতে ক্ষমতাসীন জোটকে আহ্বান জানিয়েছেন তিনি। অবশ্য বুধবারও বিলের বিরোধিতা করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তার জোটের ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের দল বিলের পক্ষে ভোট দিয়েছে। এতে বিশ্লেষকদের ধারণা ফাটল ধরেছে নেতানিয়াহুর কট্টরপন্থী জোটে। নেতানিয়াহুর ডানপন্থী জোটে সংকট তৈরি হয়েছে। এ থেকে ধারণা করা যায়, নেতানিয়াহু যদি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরের দিকে এগিয়ে যান, গাজার নিরাপত্তা নিশ্চিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অংশগ্রহণ মেনে নেন, তাহলে জোটের মধ্যে তিনি একঘরে হয়ে পড়তে পারেন। পশ্চিম তীরে ইসরায়েলি এই দখলদারিকে বরাবরই অবৈধ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ ও বিশ্বের বেশিরভাগ দেশ। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের 2024 সালের এক রায় অনুযায়ী পশ্চিম তীর সহ অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি সম্পূর্ণ অবৈধ। ইফাত খন্দকার, স্টার নিউজ।